এতিম সন্তানের মা বাবার অভাব এই পৃথিবীতে কেউ পূরণ করতে পারে না। আমরা হয়তো ভাবি যে আমাদের আপনজন অনেক সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছে, তারা হয়তো আমার সন্তানটাকে রেখে আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে আমার সন্তানটাকে আগলে রাখবে, আমার সন্তানটাকে স্বীকৃতি দিবে, সন্তান বলে বুকে টেনে নিবে। এই ভাবনাগুলো যে আমরা ভাবি, এগুলো একেবারে সম্পূর্ণভাবে ভুল, একবারে ভুল। একটা কথা মনে রাখবেন, এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না। এটা যে মানুষ একটা উদাহরণ দিয়ে বলে, এটা 100% সত্যি কথা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশে বাইরে প্রবাসী যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা ফলো করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমরা যখন আমাদের সন্তানদেরকে এতিম করে এই পৃথিবী থেকে চলে যাই, তখন আমরা মনে করি কি আমার বোন আছে এই পৃথিবীতে, আমার সন্তানকে মায়ের বোন খালা, মায়ের থেকে ভালা আমরা বলি আর কি, কথার উদাহরণ। সে হয়তো আমার সন্তানকে আগলে রাখবে, আমার সন্তানকে মায়ের স্বীকৃতি দিবে, সন্তানের স্বীকৃতি দিবে, তাকে জড়িয়ে রাখবে। আবার দেখুন, আপনি একটি সন্তান রেখে এই পৃথিবী থেকে চলে গেলেন, সন্তান ভাববে মামাতো ভাইরা আছে, চাচাতো ভাইরা আছে, খালাতো ভাইরা আছে, ভাই বোনরা আছে, তারা তাকে আপন ভাই বোনের মতো জড়িয়ে নিবে, কখনো কোনো দিন অভাব বুঝতে দিবে না। এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে কাজ করে। আসলে কি আদৌ কি এইগুলো সম্ভব হয়? হয় না। আপনার একটিমাত্র সন্তান যখন পৃথিবীতে রেখে যাবেন, সে সারা জীবন হাহাকার করবে, ভাইয়ের জন্য, বোনের জন্য হাহাকার করবে। কারণ ওই খালাতো ভাই বোনের কাছেও কখনো কোনো দিনও বোনের অরিজিনাল আপন রক্তের বোনের ভালোবাসা কখনোই পাবে না তাদের কাছ থেকে। বা মামাতো ভাই বোনদের কাছ থেকে চাইবো যে আমার তো অনেকগুলো মামাতো ভাই বোন আছে, তারা হয়তো আমার আপন ভাই বোন নাই তো কী হয়েছে, তারা আমার ভাই বোনের কষ্ট পূরণ করে দিবে, তারা আমাকে আগলে রাখবে, ভালোবাসবে। এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, একবারে মিথ্যে ঘটনা। আবার যদি মনে করেন যে আমার অনেক কাজিন রয়েছে, আমার চাচাতো ভাই বোন একবারে বড়া বাড়ি ভর্তি, আমি একা তো কী হয়েছে, সবাই তো আমার আপনজন, একবারে মিথ্যে, সব মিথ্যে, ভুল, সব কিছু ভুল। কেউ না, কেউ না, কেউ না, কেউ কোনো দিন আপনার সন্তানের, আপনার অভাব আর ভাই বোনের অভাব, আপনজনদের অভাব কেউ কখনো পূরণ করে দিতে পারবে না। আপনি আপনার সন্তানকে পৃথিবীতে একা রেখে চলে যাবেন, সে সারা জীবনের জন্য একা থাকবে আর হাহাকার করতে থাকবে। আমার যদি একটা বোন থাকতো, আমি বোনের কাঁধে মাথা রেখে কান্না করতাম। আমার যদি একটা বোন থাকতো তাহলে আমি তাকে জড়িয়ে ধরতাম, দুঃখে কষ্টের কথা বলতাম। আমার যদি একটা ভাই থাকতো তাহলে আমি ভাইয়ের কাছে আমার কষ্টের কথা শেয়ার করতাম। বা ভাই বোনকে দেখতে আসতো, ভাই বোনকে আগলে রাখতো, ভাই বোনকে অনেক ভালোবাসা দিত, বাবার অভাব পূরণ করে দিত, বোন মায়ের অভাব পূরণ করে দিত। এইসব জিনিসগুলো যখন আমরা সম্পর্কের বাঁধনগুলোর কাছ থেকে খুঁজতে থাকি, কিচ্ছু পাই না আমরা, জিরো, একেবারেই জিরো, শূন্যতা, কিচ্ছু নাই। তো বন্ধুরা, আজকে আমার এই কথাটা বলার কিছু রিজন রয়েছে, রিজনগুলো আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আপনারা কখনো একটি মাত্র সন্তান নেবেন না। যদি আপনি একটি ছেলে একটি মেয়ে নেন, আল্লাহর কুদরতে হতেই পারে, অনেকে আছে যে পরিবার পরিকল্পনা, জন্ম নিবন্ধন গ্রহণ করে সুখী পরিবার, একটি বাচ্চা। আমার একটা ফ্রেন্ড ছিল এরকম, একটা বাচ্চা, ওই ফ্রেন্ডের জামাই চলে গেছে, ওইটা অন্য একটা ইতিহাস, সেটা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি এটাই বলতেছি যে একটি সন্তানও বিপজ্জনক, দুটি সন্তানও বিপজ্জনক। দুটি সন্তান যদি আপনার থাকে, ছেলে অথবা মেয়ে, দুইজন থাকে, আপনার আল্লাহ না করে এরকম একটা সন্তান অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহর কাছে চলে গেল, তখন আপনার আরেকটা সন্তান একা হয়ে সারা জীবন ভাই বোনের জন্য হাহাকার করতে থাকবে, মানুষের মুখের দিকে তাকিয়ে থাকবে। ভাই থাকলে বোনের জন্য কান্না করবে, বোন থাকলে ভাইয়ের জন্য কান্না করবে, হাহাকার করতে থাকবে। সেই শূন্যতা এই পৃথিবীর বুকে কারো কাছ থেকেই পূরণ করতে পারবে না, পূরণ হবে না, কোনো দিন পূরণ হওয়ার নয়। তো এই জন্য আপনারা 3টা করে সন্তান নেবেন। যার অধিক ক্ষমতা আছে তারা অধিক সন্তান নেন, মানুষ করার জন্য, রিজক দেওয়ার জন্য, সব কিছু করার জন্য মহান আল্লাহ রয়েছে। বাকি মাত্র আপনার হাত দিয়ে, তিনি উসিল্লা দিয়ে আপনার সন্তানদেরকে মানুষ করে দিবে। আর জনবল আর মনোবল, এগুলো হচ্ছে ধন সম্পত্তি, এগুলো হচ্ছে বিশাল একটা ব্যাপার। যেমন ধন সম্পত্তির প্রয়োজন আছে, সেরকম জনবলেরও প্রয়োজন আছে। মানুষ যাদের অনেক বেশি আছে তাদের অনেক শক্তি, বল, সাহস সব কিছুই থাকে। সেই ক্ষেত্রে দেখেন, আপনার যদি একটি সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনার আরেকটি সন্তান সারা জীবনের জন্য একা হয়ে যাবে। আর ওই যে কাজিন, ওই যে মামাতো ভাই, ওই যে খালাতো ভাই, তাদের দিকে তাকিয়ে থাকবে। মামাতো বোন, খালাতো বোন
জ্যাঠাতো বোন, চাচাতো বোন তাদের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তার বোনের শূন্যতা কোনো দিন পূরণ হবে না। তারা কোনো দিন বোন বলে বুকে টেনে নেবে না, কোনো দিন তারা আপন স্বীকার করবেই না। সেই জন্য আপনারা বন্ধুরা এই কথাগুলো সন্তানদের কষ্টের কথা চিন্তা করেই বলছি। আপনারা তখন 3টা সন্তান নেবেন, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ও তারপরেও আরও 2টো সন্তান থাকবে। আপনারা এই পৃথিবীতে না থাকলেও একজন আরেকজনের কাছে ভাই বোন গিয়ে কষ্টের দুঃখের কথা শেয়ার করতে পারবে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করতে পারবে, কষ্টের কথা শেয়ার করতে পারবে, দুঃখ কষ্টর সময় একসঙ্গে হয়ে মানে মনটাকে হালকা করতে পারবে। পৃথিবীতে অন্তত বুকের কষ্টটা শেয়ার করার মতো একটা মাত্র মাধ্যম থাকবে, সেটা হচ্ছে ভাই আর বোন। তাই বন্ধুরা, আপনারা কখনো 1টি সন্তান 2টো সন্তান নেবেন না, মিনিমাম 3টা সন্তান নিতেই হবে, যদি আপনার সন্তানকে সুখী পৃথিবীতে থাকতে দিতে চান বা আপনার সন্তানের ভালো চান। তাহলে অনেক কষ্টে এই কথাগুলো বললাম, কারণ আমি অনেক দেখছি, বুঝছেন, আমার সাথে জড়িয়ে রয়েছে একটা কঠিন সম্পর্ক, যে মানুষটা প্রতিনিয়তই এরকম ছটপট ছটপট করছে, কাঁদছে, কষ্ট পাচ্ছে, কারো কাছ থেকেই আর বাবা মায়ের ভালোবাসাও পাচ্ছে না, আর ভাই বোনের ভালোবাসাও পাচ্ছে না। সে একাই ওই একাকিত্ব থাকে ভিতর থেকে জ্বলিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে তাকে। সে যতই আপন মনে করুক, তারে কেউ আপন মনে করে না। সে যতই তাদেরকে ভালোবাসুক, তাকে কেউ ভালোবাসে না। সে যতই তাদেরকে পরিচয় দেখ আমার ভাই বোন, তাকে কেউ পরিচয় দেয় না। সে যে পৃথিবীতে একা, তার বাবা মা রেখে গেছে, সে সারা জীবনের জন্য একাই, তার আর কেউ নেই পৃথিবীতে, শুধুমাত্র মাথার উপর রয়েছে মহান আল্লাহ। তো বন্ধুরা, সবশেষে একটি কথাই বলতে চাই, সন্তানদের ভালোর জন্য আপনারা 3টি সন্তান মিনিমাম দিবেন। আর বেশি যদি আপনারা নিতে চান, সেটা তো আরও কল্যাণের ব্যাপার, আরও ভালো মঙ্গল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। কষ্ট মনে পুষে রাখবেন না, কষ্ট মানুষের জীবনকে নিঃস্ব করে দেয়। তো আমার তরফ থেকে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম নতুন নতুন গল্প, রিয়েলিটি, বাস্তবায়ন, স্টোরি, সেসব নিয়ে আপনাদের সাথে আমার কথা বলা হবে, দেখা হবে। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।